হাই বন্ধুরা, আমি রুনা দাস। আজকে নিয়ে চলে এসেছি বান মাছের একটা রেসিপি। তো এই মাছটা গঙ্গার থেকে নিয়ে এসেছিলো। আনার পরে আমি এটাকে ভালো করে কেটে ভালো করে ঘষে ধুয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে আমার রান্নার কী কী লাগবে তার মশলা। এখানে আমি আদা বেটে নিচ্ছি, আর এদিকে লবণ দিয়ে সর্ষের তেলে সামান্য হলুদ দেব, দিয়ে আলুটাকে ভেজে নেব। বেশ একটু কষা কষা হালকা ঝোল ঝোল মতো রান্না করব। আর এদিকে আমি তেলের মধ্যে মাছগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ভেজে নিচ্ছি। এদিকে জিরে আর পেঁয়াজটাও বেটে নিচ্ছি। তো এখানে আমি একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, আর সামান্য জিরে, গোটা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এর সাথে টমেটো অ্যাড করব। তো দেখো পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে 1.5টা টমেটো ইউজ করেছি। ভালো করে টমেটোটা জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে হলুদ লবণের গুঁড়ো দিয়ে দিলাম, আর 5-6টা কাঁচা লঙ্কার অল্প জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব ভালো করে। তো ভালো করে কষিয়ে নিয়ে দেখো তেল ছেড়ে দিচ্ছে, আমার কষানো প্রায় হয়েই আসলো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো 1 বাটি। আর এদিকে আমি আরও কিছু রান্না করেছি, সেটাও দেখিয়ে দিলাম বন্ধুদের আজকে দুপুরের মেনু। এবার আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে, ভালো করে কষিয়ে নেবো আলু দিয়ে। এবার আমি এর মধ্যে অ্যাড করবো জল, 1 বাটি, ছোটো বাটি 1 বাটি জল অ্যাড করলাম। জলটা ফুটে এসছে, এখন আমি বান মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষাবো। আমার প্রায় রেডি এখানে মাছ, বান মাছের ঝোল, গঙ্গার থেকে আনা বান মাছের ঝোল হয়ে গেছে। তো তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই বলো, আমাকে আশীর্বাদ করো সবাই।